বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হচ্ছে মাস্ট মাসেন্ট। মাস্ট মাসেন্ট কি বোঝায়? এটা হচ্ছে, যদি আরবি পারেন যারা পড়ছেন তাদের হচ্ছে এটা তাকিদ বোঝায়। আর বাংলা যদি বলি তাহলে হচ্ছে মানে একটা গুরুত্ব দিয়ে একটা জিনিস বোঝায় যে আমি এটা করবই না বা খাবই না, বা অবশ্যই এই কাজটা আমি করব। মানে এই যে একটা মানে মানে গুরুত্ব দিয়ে যে এটা বলি, এটা বোঝানোর জন্য হচ্ছে মাস্ট আছে। যেরকম আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই অবশ্যই খাবো। মাস্টন্ট ইট, আমি অবশ্যই খাবো না। বা আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। ইউ যাব। মাস্ট গো, তুমি অবশ্যই যাবে। দেই মাস্ট রিড, তাদের অবশ্যই বা তারা অবশ্যই পড়বে। যাবে। উই মাস্টন্ট বিট, আমরা মানে কিছুতে বা একেবারেই মারামারি করব না। উই মাস্টন্ট কিল, আমরা মানে কিছুতেই হত্যা করব না। মানে এই যে একটা গুরুত্ব দিয়ে যেটা বলি আমরা, সেটা হচ্ছে এই মাস্ট মাস্টন্ট, মাস্ট মাস্টন্ট এটা ব্যবহার হয়। হুম। তো এখানে দেখেন ওরকম প্রশ্নগুলো যে দিছে না, ওইগুলো আসলে ওরকম এদিকে ভাবে আসরে আসো। ব্যবহার হয় না। এই জন্য এরকম করছে যে আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টন্ট ইট, আমি কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্টন্ট ইট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টন্ট ইট, আমরা কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তোমরা অবশ্যই খাবে না। দেই মাস্ট ইট, তুমি টিপছো? তারা অবশ্যই খাবে। দেই মাস্টন্ট ইট, তারা কিছুতেই খাবে না। রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ অবশ্যই খাবে। রাশেদ এন্ড খালেদ মাস্টন্ট ইট, রাশেদ ও খালেদ কিছুতেই খাবে না। এটা একটু আপনারা পড়েন তো, মুখস্থ করেন। মাস্ট মাসে। আই মাস্ট ইট, আমি তো আগে আই অবশ্যই আই মাস্ট মাস্ট ইট, ইট, আই মাস্ট মাস্ট ইট, আমি আমি মাস্ট অবশ্যই খাবো। আই মাস্টেন আই ইট, আমি ইউ কিছুতেই খাবো মাস্ট না। ইট, আমি মাস্ট অবশ্যই আমি খাবো। আই অবশ্যই খাবো। মাস্টন্ট আই ইট, মাস্ট আমরা ইট, মাস্ট ইউ কিছুতেই আমি মাস্টেন খাবো না। কিছুতেই খাবো না। ইউ ইউ মাস্ট ইউ ইট, মাস্ট মাস্ট ইট, অবশ্যই খাবে। হি তোমরা মাস্টেন অবশ্যই অবশ্যই ইট, খাবে। খাবে। ইউ ইউ মাস্টন্ট মাস্টন্ট ইট, ইট, আমি তুমি তুমি কিছুতেই খাবে না। হি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, মাস্ট ইট, অবশ্যই কিছুতেই খাবে। খাবে না। সে ইউ অবশ্যই মাস্ট হি খাবে। ইট, মাস্ট হি ইট, অবশ্যই মাস্টন্ট খাবে। ইট, আমরা তোমরা অবশ্যই কিছুতেই খাবে না। মাস্ট ইট, রাশেদ মাস্ট ইট, ইট, রাশেদ তোমরা অবশ্যই অবশ্যই খাবে। খাবে। আই ইউ মাস্ট ইট, মাস্টেন রাশেদ ইট, মাস্টন্ট তারা ইট, অবশ্যই খাবে। রাশেদ ইউ মাস্ট কিছুতেই হি খাবে না। মাস্ট ইট, মাস্ট তারা ইট, অবশ্যই খাবে। ইউ মাস্টেন উই ইট, তারা মাস্ট কিছুতেই ইট, মাস্ট রাশেদ এন্ড ইট, খালিদ মাস্ট ইট, রাশেদ ও খালিদ আমরা অবশ্যই খাবে। অবশ্যই রাশেদ খাবো। ও খালিদ উই রাশেদ মাস্টন্ট ইট, এন্ড ইট, রাশেদ খালেদ ও আমরা মাস্ট কিছুতেই খাবো না। এন্ড খালেদ ইউ মাস্ট মাস্ট আই ইট, মাস্ট ইট, আমি মাস্ট অবশ্যই খাবো। আই মাস্ট তোমরা ইট, আমি অবশ্যই কিছুতেই খাবে। খাবো না। ইউ ইউ মাস্ট মাস্টন্ট ইট, ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ কিছুতেই মাস্ট খাবে ইট, না। তুমি কিছুতেই খাবে না। দে মাস্ট হি মাস্ট ইট, ইট, সে অবশ্যই খাবে। হি মাস্ট তারা ইট, সে অবশ্যই কিছুতেই খাবে। খাবে। রাশেদ দে মাস্ট ইট, রাশেদ মাস্টন্ট ইট, অবশ্যই খাবে। তারা রাশেদ কিছুতেই মাস্ট খাবে না। মাস্টেন ইট, সে রাশেদ এন্ড রাশেদ খালেদ অবশ্যই খাবে। মাস্ট ইট, মাস্ট ইট, আমরা অবশ্যই রাশেদ খাবো। ও ওই খালেদ মাস্টেন ইট, আমরা অবশ্যই কিছুতেই খাবো। খাবে। মাস্ট রাশেদ ইট, এন্ড আমরা খালেদ অবশ্যই খাবো। মাস্টন্ট ইট, রাশেদ ও হ্যাঁ, খালেদ কিছুতেই এ খাবে কিছুতেই না। খাবে না। মাস্ট যে ইট, মাস্ট ইট, তারা তারা অবশ্যই খাবে। অবশ্যই যে খাবে। মাস্টেন ইট, তারা অবশ্যই খাবে না। রাশেদ এন্ড খালেদ রাশেদ মাস্ট মাস্ট ইট, এন্ড ইট, রাশেদ খালেদ ঠিক আছে, মাস্ট রাশেদ ইট, কিন্তু এন্ড খালেদ মাস্টেন ইট, রাশেদ ও রাশেদ ও খালেদ খালেদ কিছুতেই খাবে না। অবশ্যই খাবে। You রাশেদ must এন্ড খালেদ মাস্টন্ট ইট, রাশেদ ও খালেদ কিছুতেই খাবে না। আচ্ছা দেখেন তো, মাস্ট মাসেন্ট, মাসেন্ট যেটা আছে এটা মূলত ছিল মাস্ট নট। তো এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাসেন্ট। মাস্ট নটের সংক্ষিপ্ত রূপ মাসেন্ট। মাস্টন্ট, এরপরে দেখেন, এরপরে হচ্ছে মাইট নট। মাইট নট এটা হচ্ছে আহ হয়তো, লাল লাইর অর্থে আসবে হয়তো। আই মাইট ইট, আমি হয়তো খাবো, মানে একটা সন্দেহ আছে এখানে যে আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। আই একটা আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। সে হয়তো খাবে না। রাশেদ মাইট ইট, রাশেদ হয়তো খাবে। মাস্ট ইট, রাশেদ হয়তো খাবে। রাশেদ রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। খাবে না। উই মাইট ইট, আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দে মাইট ইট, তারা হয়তো খাবে। দে মাইট নট ইট, তারা হয়তো খাবে না। রাশেদ এন্ড খালেদ মাইট ইট, রাশেদ ও খালেদ হয়তো খাবে। রাশেদ এন্ড খালেদ মাইট নট ইট, রাশেদ ও খালেদ হয়তো খাবে না। তো দেখেন, এই যে আমরা এতক্ষণ মানে এতদিন পড়ছি যে উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট।
এরপরে আপনার ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান্ট, তারপরে কুড নট এর সংক্ষিপ্ত রূপ কুডেন্ট, এরপরে মাইট মাস্ট নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাসেন্ট, মাসেন্ট। শুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুডেন্ট, তাই না? কিন্তু এই যে মাইট জি নট যেটা আছে এইটার কোনো মানে কন্ট্রাকশন মানে এই সংক্ষিপ্ত যেটা আছে এটা আসে না, মানে মাইট নটের ক্ষেত্রে মাইন্ড বা এই টাইপের কিছু আসে না, আসে মানে না। আসলেও খুব কম ওটা, এই জন্য ওটা আপনারা মাইট নট যেটা আছে এইটাই বলবেন। আচ্ছা হ্যাঁ, এটা পড়েন তো। I আই might, আই আমি হয়তো মাইট I might আই মাইট ইট, eat, আই মাইট আমি ইট, হয়তো আমি আই খাবো, মাইট ইট, আমি I হয়তো might আই not খাবো, eat, আমি আই হয়তো মাইট খাবো তুমি না, হয়তো নট খাবো, ইট। আই মাইট you নট ইট, আমি might হয়তো eat, খাবো না, মাইট ইউ তুমি মাইট হয়তো ইট, খাবে, তুমি খাবে, হয়তো you খাবে, might ইউ not মাইট নট eat, ইট, তুমি হয়তো তুমি খাবে না, হয়তো হি খাবে মাইট না, ইট, সে হয়তো খাবে, he হি মাইট might নট ইট, eat, আমি তুমি হয়তো হয়তো খাবে খাবো না, না, রাশেদ ইউ might মাইট মাইট ইট, eat, খাবে, রাশেদ হয়তো এ খাবে, হয়তো খাবে, রাশেদ ইউ মাইট মাইট নট নট ইট, ইট, রাশেদ কেউ হয়তো হয়তো খাবে না, খাবে উই না। মাইট Rashid ইট, might eat, Rashid আমরা হয়তো হয়তো খাবো, খাবে, উই মাইট নট Rashid ইট, might আমরা হয়তো খাবো না, Rashid ইউ হয়তো মাইট খাবে, ইট, তোমরা হয়তো we খাবে, ইউ might মাইট eat, নট ইট, তোমরা আমরা ইউ হয়তো হয়তো খাবে মাইট না, ইট, আমরা দে you might মাইটে মাইট দে ইট, not তারা eat, হয়তো খাবে, আমরা মাইট হয়তো নট খাবো, তোমরা হয়তো নট খাবে না, ইট, you তারা হয়তো might খাবে, খাবে eat, না, রাশেদ এন্ড খালেদ মাইট ইট, তারা রাশেদ এবং মাইট আমরা খাবে, মাইট রাশেদ হয়তো এন্ড খাবে, you খালেদ might not দে eat, মাইট নট নট ইট, ওরা রাশেদ হয়তো মাইটি এবং খাবে না, রাশেদ খালেদ হয়তো হয়তো they খাবে, might eat, রাশেদ খাবে, আই মাইট ইউ তারা আই হয়তো মাইট মাইট খাবে, মাইট they নট might মাইট ইট, not মাইট eat, তোমরা আই তারা হয়তো মাইট হয়তো খাবে না, খাবে না, ডিড আমি নট হয়তো ইট, খাবো, আই মাইট নট তারা ইট, আমি হয়তো হয়তো খাবো না, খাবে না, ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে, ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না, ইউ মাইট ইট, হয়তো খাবে, হি মাইট নট ইট, সে হয়তো খাবে না, মাইট রাশেদ নট এন্ড মাইট মানে হওয়া, মাইট ইট, মানে হয়তো রাশেদ মাইট হয়তো মানে খাবে, হয়তো রাশেদ মাইট নট ইট, মাইট মানে হয়তো রাশেদ শুড মানে হয়তো খাবে না, শুড উই মানে মাইট ইট, মাইট খাবো, শুড শুড উই মানে মাইট শুড নট ফুড 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 ইট, ফুড মানে তুমি ফাস্ট হয়তো ফুড খাবে, মানে ইউ ফাস্ট মাইট ফুড নট মানে ইট, ফাস্ট ফুড মানে ফাস্ট ফুড মানে ফাস্ট ফুড উই মানে ফাস্ট মাইট ইট, তারা হয়তো খাবে, আপনাদের কোনো জিজ্ঞাসা আছে এই 3 নাম্বার শীটের মধ্যে? জি না স্যার, যে থাকে বলেন। আর এটা কি পড়ানো হয়ে গেছে? কোনটা? এই যে মানে আমার কারেন্ট চলে গেছিল তো ও মাত্র আসলো। আচ্ছা হ্যাঁ, মাইট এটা পড়ানো হয়ে গেছে। মাইটটা হচ্ছে যে আপনি হয়তো কোন একটা কাজ করবেন, এই যে হয়তো বলি না আমরা, জি এই হয়তো বোঝানোর জন্য মাইট আছে, যেরকম আই মাইট ইট, আমি হয়তো খাবো। খাবো। তো এরকম বোঝানোর জন্য হচ্ছে স্বাভাবিকভাবে এই মাইট আসে, মাইট। আমি হয়তো খাবো, আই মাইট ইট, অথবা আমি হয়তো খাবো না, আই মাইট নট ইট। ই- তো এরকম বোঝায় আর কি। এটা সহজ একেবারে, মানে ওই আগের মতনই, শুধুমাত্র মাইট এটা আসবে। এটা হচ্ছে মানে আপনি কোনো একটা কাজ হয়তো করবেন, এই টাইপের অর্থ আসবে। বুঝতে জি পারছেন? আচ্ছা, তো আজ এই যে 3 নাম্বার শিটটা একজন একটু পুরোটা শুনান তো। মানে এখানে আপনারা যে কয়টা পড়ছেন মোট? ক্যান 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 পড়ছেন, শুড পড়ছেন, কুড পড়ছেন, মাইট ফুড আর মাস্ট পড়ছেন। 5টাই একজন একটু শুনান তো। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। ক্যান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট ক্যান্ট আই ইট, আমি কি খেতে পারি না। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান্ট ইট, তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ক্যান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। হোয়াট ক্যান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। হি ক্যান ইট, সে খেতে পারে। হি ক্যান্ট আচ্ছা ইট, সে খেতে পারে না। আচ্ছা, ক্যান হয়েছে, এখন কুড বলো, কুড দিয়ে। উম, স্যার, যেটা একটু আগে পড়ছিলাম নাকি হুম, ফার্স্টের যেটা আছে কোড একদম শুরুতে। হ্যাঁ, ফার্স্টের যে কুড আছে সেইটা। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি কি খেতে পারতাম। কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম। হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। ইউ কুড ইট, তুমি খেতে পারতে। ইউ কুডেন্ট ইট, তুমি খেতে পারতে না। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। হোয়াট কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হি আচ্ছা কুড ইট, সে খেতে আচ্ছা আচ্ছা, পারতো। হয়েছে হয়েছে, হ্যাঁ। মাশাআল্লাহ, এখন আরেকজন শুড দিয়ে বলেন, শুড। রেকর্ড আই হচ্ছে, শুড সমস্যা ইট, নাই। আমার খাওয়া। আই হ্যাঁ বলেন। শুডেন্ট ইট, আমার আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত।
হোয়াট শুডেন্ট আই ইট, আমার আমার কি খাওয়া উচিত না। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুডেন্ট ইট, তোমার খাওয়া উচিত না। শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। শুডেন্ট ইউ ইট, তোমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট, তোমার কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট আই ইউ ইট, তোমার কি খাওয়া উচিত না। হি শুড ইট, তার খাওয়া উচিত। হি শুডেন্ট ইট, আচ্ছা, আরেকজন তার বলেন। খাওয়া উচিত কি না। দিয়ে বলেন আরেকজন? এই মাস্ট দিয়ে বলেন, মাস্ট। স্যার আমি বলি, বলো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টন্ট ইট, হুম, আমি কিছুতেই খাবো না। ইউ হুম, মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হুম, হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্টন্ট ইট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টন্ট ইট, আমরা কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তোমরা কিছুতেই খাবে না। দে মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দে মাস্টন্ট ইট, তারা কিছুতেই খাবে না। রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ অবশ্যই খাবে। রাশেদ এন্ড খালেদ মাস্টন্ট ইট, রাশেদ ও খালেদ কিছুতেই খাবে না। আচ্ছা, আরেকজন এই মাইট দিয়ে বলেন, মাইট। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। রাশেদ মাইট ইট, রাশেদ হয়তো খাবে। রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। উই মাইট ইট, আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তোমরা হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দে মাইট ইট, হয় তারা হয়তো খাবে। দে মাইট নট ইট, তারা হয়তো খাবে না। রাশেদ অ্যান্ড খালেদ মাইট ইট, রাশেদ এবং খালেদ হয়তো খাবে। রাশেদ এন্ড খালেদ মাইট নট ইট, রাশেদ এবং খালেদ হয়তো খাবে না। হুম, আচ্ছা। তো এই পাঁচটার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার ওই যে ডব্লিউআইসি এর যে পৃষ্ঠাটা গেছে, হ্যাঁ, প্রশ্নবোধকের যে পৃষ্ঠাটা গেছে, হোয়াট, হোয়াই, হ্যাঁ। এইখানে স্যার ওই যে প্রশ্নবোধকের পরে আপনার দু একটা অবজেক্ট ব্যবহার করেছে, ওইটা কিভাবে বুঝবো কোনটার পরে আসবে। ক্লাস করিনি স্যার মাঝে 2-3 দিন, এই জন্য। যেমন হুম, এই যে হোয়াট কাইন্ড অফ ডেট, হুম। হুইচ ডেট, এর যে অবজেক্ট এই প্রশ্নবোধকের পরে আসছে। মানে কোনটা বলতেছেন? যে ডেটটা আগে আসছে এই জন্য বলতেছেন? ক্লাস জি জি, করতেছি। যে উপরে এগুলো তো আসেনি, ওই যে 3টা 4টায় আইছে বাক্য। হুম, হুম। এগুলোর ক্ষেত্রে আবার গ্রামারে গেলে ঝামেলা। আপাতত আমি আপনাদের বলছিলাম যে এই যে আছে না, ধরেন যে উপরের যেগুলো আছে জি এগুলো তো সরাসরি জি মানে এক কথায়, তাই না? মানে একটা প্রশ্ন কিন্তু জি এখানে, দেখছেন না? তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে মানে স্বাভাবিকভাবে আমাদের এই মডাল ভার্ব যেগুলো আছে এইগুলো আসে, বা ভার্বের সাথে বি ভার্ব যেগুলো আসে এইগুলো আসে আমাদের। আর জি স্বাভাবিকভাবে যেখানে একটুখানি বড় হয়ে যায় না প্রশ্নটা, সেইখানে জি হচ্ছে দেখা যায় যে আগে আসে। আপাতত দেখেন এগুলা এখানে যা আছে না, এরকম ভাবে মুখস্থ করেন। জি প্রশ্নগুলো আস্তে আস্তে জি হতো, প্রশ্নগুলো একটু কঠিন টাইপের তো এখানে এগুলা, এগুলো আস্তে আস্তে ব্যবহার করতে করতে তখন বুঝে ফেলবেন। আপাতত থাকুক করে এরকম করে মুখস্থ করতে থাকে। জি ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো আমি বলবো নি, অল্প অল্প করে আপনাদের এগুলো। আচ্ছা, আর কারো জিজ্ঞাসা আছে? এখানে তেমন জিজ্ঞাসা নাই, তবে আমার হলো, প্রথম যে শীট দিচ্ছেন ওখানে একটু খটকা ছিল। বলেন। সেটা কি এখন বলা যাবে নাকি হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী ক্লাসে বলতে হবে? না না, বলেন, সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন, সমস্যা নেই। দরকার নেই পড়ে গেলে সমস্যা। কোশ্চেনটা ছিল যে আমরা ওই যে কিছু পড়তেছিলাম, ওই আহ, একটা যে ওয়ার্ক প্ল্যান পড়ছিলাম না, একটা দিনের পূর্ণ পরিকল্পনা পড়ছিলাম, যে ওখানে আমার 2-3টা জায়গায় কোশ্চেন। সেটা হলো যে যেমন বলছিলেন যে হচ্ছে দেন আই উইল মেক মাই বেড, যে এরপর আমি বিছানা গুছাবো।
তো দেন আই উইল মেক মাই বেড, এখানে মাই কি জন্য, তাহলে আই মানে তো আমি বোঝানো হয়েছে, তাহলে মাই মানে একটা ব্যক্তির ক্ষেত্রে একাধিক অপশন বোঝানো হয়েছে না এখানে। এরপরে আমি আমার বিছানা গোছাবো এরকম বোঝাইছে মনে হয়। মানে এখানে কি তাহলে তো করতে উত্তর এরকম হতে পারতো যে আমি এরপর আমি আমার বিছানা গোছাবো, মানে অ্যান্সার এরকম হতে পারতো না? আমারটা উজ্জ্বল আছে আর কি এই জায়গায় মানে সম্ভবত। ওখানে আপনি দিয়ে দিয়েন, ওখানে যদি না থাকে তো আপনি একটু দিয়ে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, না না সমস্যা নেই, ওটা মানে আমি সমাধান। বললাম যেহেতু হ্যাঁ হ্যাঁ, ইংলিশের সাথে সেন্টেন্সের অর্থটা একটু এরকম লাগছে, এই জন্য ওটা হয়তো বললাম। ওইখানে আমিটা দিতে হয়তো মানে টাইপিং এ মিস্টেক চলে আসছে, আই অর্থ হতে আমি। পারে। আরেকটা বিষয় হলো যে আরেকটা জায়গায় আপনি একটু বলছিলেন যে দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভটা যেন কি কারণে আসলে আপনি ব্যাখ্যা দিছিলেন, কিন্তু এটা একটু আরেকবার ক্লিয়ার করলে। না না, হ্যাবের ব্যাখ্যা আপনাদের পড়ানো হয়নি, হ্যাবের ও বিষয়টা আচ্ছা সামনে আছে। মানে ও বলছিলাম যে আপাতত ওকে। মনে রাখেন যে হ্যাব অর্থ খাওয়া, মানে এখানে আসছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমরা ওই যে বলছিলাম যে নেক্সট আই উইল গো টু দা, মানে অবশ্যই টু এর পরে দা আসে, তো সেক্ষেত্রে আই উইল গো টু মাই মাদ্রাসা, এটা না না, সেন্টেন্সের মানে। টু এর পরে দা আসে না তো, আপনার গো এর ও পরে আচ্ছা টু আচ্ছা। আসে বেশিরভাগ জায়গায়, মানে গো এর পরে টু আসবে বেশিরভাগ জায়গায়। আচ্ছা আচ্ছা, গো টু ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় হলো যে ওই মনে হয় প্রিপোজিশন একটু ব্যবহার আমরা যদি কোনোভাবে একটা আহ, দিন আমাদেরকে ই করা যাইতো, তাহলে মনে হয় একটু ই হইতো, মানে সেন্টেন্স সাজানোর ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহারগুলো একটু মাথায় ই আচ্ছা, হয়ে যায়। প্রিপজিশন তো আপনাদের এখনো পড়ানো হয়নি, তো আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রিপজিশন পড়ানো হবে। এটা পড়ানো হইলে বুঝতে- তখন ই করে দেবো। পড়ানোর পরে তারপর প্র্যাকটিস। হুম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখেন আরে আগামীকাল আমি ধরাধরি না আপনাদের করলে তো থেকে, স্যার সব ভুলাই যাবে না। হ্যাঁ এই যে দুইজন দুইজন করে ধরাধরি না করলে তো স্যার সব একসাথে ভুলে যাবে না। হ্যাঁ কিছু হ্যাঁ, না কিছু। দুজন করে ধরাধরি করবেন তো, দাঁড়ান এই দেখেন আপনারা আগামীকাল আপনাদের কি পড়া থাকবে দেখেন। আগামীকাল হচ্ছে এই যে দুটো পড়লেন না, এই দুটো তো পড়ছেন, এই দুটো পড়া তো থাকবেই, প্লাস এই যে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, আমি আপনাদের বলে দেবো না এটা, এটা আপনারা নিজেরা পড়ে আসবেন। কালকে এটা আপনি আমাদেরকে শোনাবেন। আমি আপনাদেরকে ওই যে স্যার সেন্টেন্স এখানে নতুন প্র্যাকটিসের নতুন জন্য যে ওয়ার্ড গুলো আসছে এগুলো তো পড়িনি। পড়ছেন, পড়েন নাই এমন কিছু নাই এখানে, স্যার এখানে এখানে ওই জাস্ট। যে নতুন নতুন যে ওয়ার্ড গুলো আসছে। আচ্ছা, এখানে দুই একটা নতুন শব্দ থাকতে পারে, ওই শব্দগুলো আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন, সমস্যা নাই। অথবা ওই শব্দের অর্থ যদি না পারেন আমি বলে দিব, কোনো সমস্যা নেই ওইটা। যেরকম ধরেন আই ক্যান রিড ইংলিশ, ইউ ক্যান, আচ্ছা এখানে কি আছে, স্পেল, স্পেল মানে হচ্ছে স্পেল। বানান করা, বানান করা, স্পেল। ঠিক আছে, এরকম যে শব্দের অর্থ না পারেন সেটা আমি বলে দেবো। আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড বোঝা, মার্কেট বাজার, এরকম যদি কিছু থাকে সেটা আমি বলে দেবো, কিন্তু আমি আপনাদের পুরোটা বলে দেবো না। মানে এটা আপনারা কালকে পড়ে আসবেন, যদি কোনো শব্দ অর্থ না বুঝেন স্যার সেটা আমি আপনাদের কালকে পড়ার মধ্যে বলে দেবো। কিন্তু এই যে, রিসাইট কি? হ্যাঁ, রিসাইট অর্থ? রিসাইট অর্থ হচ্ছে তেলাওয়াত করা। আচ্ছা দেখেন, তো এই করে হচ্ছে আপনারা স্যার সবগুলো পড়ে আসবেন। ভোকাবুলারি তো মাত্র 1 পৃষ্ঠা পড়াইছিলেন। হুম। এই জন্য তো স্যার বলছে ভোকাবুলারি ভালো করে পড়তে, যাতে আমরা স্যার আচ্ছা অর্থটা ওসবই ভোকাবুলারি তো মনে পড়াবো, মাত্র এক দেখেন। থাকবে। পৃষ্ঠা পড়ানো হয়েছিল, এরপরে মনে হুম। আর পড়ার নাই। না দেখেন, এখন হচ্ছে এটা হচ্ছে আপনারা কালকে পড়বেন, এই মাস এই এক কথা পুরো 3 নাম্বার শীট যেটা আছে পুরোটা কালকে পড়ে আসবেন। পড়ে আসার পরে আপনারা নিজের থেকে প্রশ্ন বানায় আনবেন, নিজের থেকে, যাতে আপনাকে বললে আপনি প্রশ্ন করতে পারেন, নিজেরা হচ্ছে প্রশ্ন বানায় নিয়ে আসবেন। কালকে থেকে আপনারা প্রশ্ন ধরাধরি করবেন একজন আরেকজনকে ক্লাসের মধ্যেই, এটা হচ্ছে কালকের পড়া। আচ্ছা, ভোকাবুলারি আপনাদের পড়া দেওয়া হয়েছিল, ওটা কি আপনারা পড়ছিলেন? জি স্যার। সবার পড়া হয়েছিল ভোকাবুলারি? স্যার, এই পিচ্চিটাকে একটু গ্রুপে কথা বলতে বলতে পারেন না? এই শুধু এই নিয়ে ফটর ফটর করে। কে? ওই ছোট মানুষ কি বলবো, এই জন্য স্যারের সাথেই কথা বলে। না, ও তো অনেক কিছু পারে। ও, ওবায়দা। আরে তো কিন্তু আমাদের সাথে আচ্ছা, ওবায়দাদের ই করে দিছি, ওদের হচ্ছে গ্রুপ, এই তোমরা গ্রুপ 3জন গ্রুপ হইছো, ওবায়দা, জায়েদ,
আর নাজমুল সাদাত? নাজমুল সাদাতকে দিছিলাম, ও কথা বলছে, বাট জায়েদকে দিছে, ও সিনও করে নাই, মেসেজ আচ্ছা, এই দেওয়া জায়েদ, দেয়নি। তুমি কথা বলো। তোমরা একটা গ্রুপ করে নিবা, গ্রুপ করে তোমরা তিনজনের সাথে প্র্যাকটিস করবা। জি স্যার। আচ্ছা। উম এই পৃষ্ঠাটা পড়া ছিল, সবার কি মানে মুখস্থ আছে? মানে ওদিন কিন্তু পারেন নাই। আজকে কি পড়া হয়েছে সবার এটা? জি স্যার। আচ্ছা স্যার, বুঝছি স্যার। হুম, বলেন তো বুচার মানে কি? কষাই, সায়েন্টিস্ট? বোঝার কষাই, বিজ্ঞানী, ডিটেকটিভ? সায়েন্টিস্ট। সবাই বলেন, খালি বলেন গোয়েন্দা, হুম। এরপরে গোয়েন্দা, যদি সাংবাদিক? জার্নালিস্ট, 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 জার্নালিস্ট। এরপরে বাবুর্চি? কুক, শেফ, শেফ, বাবুর্চি হচ্ছে শেফ, শেফ, প্রধান বাবুর্চি। সিঙ্গার, শেফ অর্থ প্রধান ভর্তি বাবুর্চি। বাবুর্চি। এরপরে মিউজিশিয়ান? গানের মিউজিশিয়ান সাথে ও ডক্টর, সম্পৃক্ত ব্যক্তি। আচ্ছা। গানের সাথে সম্পর্ক। আচ্ছা, দেখেন এখন নতুন। আচ্ছা, আমি ক্লাসটা কেটে আপনাদের দিচ্ছি, আপনারা আবার যুক্ত হয়ে যান ক্লাসে। বাংলাদেশ